180 দিনে ব্যর্থতার কথা বলছে, কিন্তু পররাষ্ট্রনীতিতে যে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সেখানে তো বিরোধী দল সেই প্রশংসাটা করছে না। শুধু 180 দিনে সরকার কি কি ভুল করেছে, কি কি ব্যর্থতা সেগুলো উপস্থাপন করছে, এবং এইভাবে চলতে থাকলে, এবং আওয়ামী লীগের পথে হাসছে, আর এইভাবে চলতে থাকলে আবারও আরেকটা যুদ্ধ হবে। আগের যুদ্ধটা ছিল মানে জুলাই যেটা হয়েছে সেটা রিহার্সেল হয়েছে, এরকমটা বিরোধী দল বলছে। তো বিরোধী দলের কি সেটা মানে বলা উচিত এটা কিনা? তো এটা তো অতি স্বাভাবিক কথা। আপনাকে আমি 6 মাস সুযোগ দিয়েছি। ভারতের প্রধানমন্ত্রী মোদী সাহেব 12 তারিখে সন্ধ্যার সময়, 12 তারিখ না, 17 তারিখে তো সরকার গঠন করেছে, 17 ফেব্রুয়ারিতে সরকার গঠন করেছিল। 17 তারিখে সন্ধ্যায় অভিনন্দন জানিয়েছেন, এবং অভিনন্দনের সঙ্গে সঙ্গে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ভারতের সফরের আমন্ত্রণ জানিয়েছেন। আজকে 6 মাস পূর্ণ হয়ে গেছে, 17 তারিখে চলে গেছে। তা আপনি ভারতের সঙ্গে একটা আলোচনায় আসতে পারলেন না, কবে যাবেন কি যাবেন না, বা আদৌ এই বছর যাবেন কি যাবেন না। ভারতকে জানিয়ে দিলে হইতো যে আমি এই বছর আমার সময় নাই, আপনি দাওয়াত দিয়েছেন, অত্যন্ত ধন্যবাদ আপনাকে আমাকে দাওয়াত দেওয়ার জন্য। তবে আমার বিভিন্ন কারণে আমার বিভিন্ন দেশে বিদেশে আর অন্যান্য জায়গায় আমার এনগেজমেন্ট আছে, অনেক আমার আরো বেশি গুরুত্বপূর্ণ কাজগুলো আছে। প্লাস আমার বাংলাদেশেও আমার অনেকগুলো কাজ, অসমাপ্ত কাজ রয়ে গেছে, যে রাষ্ট্রপতি নির্বাচন করলেন, অনেক কিছু কাজ করলেন, রয়ে গেছে সেগুলা জন্য। কারণ এটা তো এক ধরনের ব্যর্থতা। উনি কেন 6 মাসের মধ্যে সিদ্ধান্ত নিতে পারলেন না যাবেন যাবেন না? উনি তো এভাবে ঝুলে রাখার কথা না। উনি 6 মাসে উনি সিদ্ধান্ত নিতে পারলেন না, একজন প্রধানমন্ত্রী, যে উনি প্রতিবেশী পার্শ্ববর্তী দেশে যাবেন কি যাবেন না, এইটা সিদ্ধান্ত নিতে পারলেন না। উনি যদি বলতেন আমি যাবো, তাহলে একরকম কথা, না জেলে। কাজে এখানেও তিনি চরমভাবে ব্যর্থ হয়েছেন। এখানে আমাদের বিরোধী দলের চোখে চরমভাবে উনি ব্যর্থ হয়েছেন, চরমভাবে ব্যর্থ হয়েছেন। দ্বিতীয়ত, যে কোনো সেক্টরে বলেন, স্বাস্থ্য সেক্টরে বলেন, চরমভাবে ব্যর্থ। আপনি দেখেন কি হয়েছে, আপনি শিক্ষা দেখেন মন্ত্রী কি বলেন না বলেন, যোগাযোগ ব্যবস্থায় দেখেন। এখন আমরা প্রাইভেটলি রাস্তাঘাট ঠিক, আমরা আপনি যেগুলো প্রাইভেটলি আমরা বলছেন এখন সেগুলোর জন্য রাস্তাঘাট। কি 6 মাসে এনাফ কিনা? মানে আপনি যে সমস্যাগুলোর কথা বলছেন বা বিরোধী দল যে সমস্যাগুলোর কথা বলছে সেগুলোর জন্য সরকার কি, সরকারের 6 মাস কি এনাফ কিনা? এনাফ হবে না কেন? 6 মাসে যদি আপনি করতে না পারেন তাহলে কি হবে? আপনি 6 মাসে পারবেন না, আপনি এনাফ না কি? আপনাকে 6 বছর দিব সময় আপনাকে? আপনি 6 মাসে একটা দেখান কি কাজটা করেছেন। আপনি বলেন না আমি 6 মাসে শুরু করেছি, ঠিক আছে, 6 মাসে শুরু করে বলেন আমি সাগর থেকে পানি কেটে ঢাকায় আনার জন্য আমি খাল কাটা শুরু করেছি, ভেরি গুড, খাল কাটা দেখান। আপনি কতগুলা খালে সংস্কার করে কোন মাথায় পানি যাবে সেটা জানেন না, আপনি কুদাল দিয়ে খাল কাটতে গেছেন 2026 সনে। কুদাল আছে বাংলাদেশে? কুদাল পাওয়া যায় এখন? না ঝুড়ি আছে? আপনি কুদাল দিয়ে মাটি কাটতে গেছেন। আপনার শিক্ষার কোনো স্টার্টিং নাই। আপনি এসএসসি ফার্স্ট ইয়ারে কবে ভর্তি করবে এই পর্যন্ত 3বার ডেট। সিনহা ভাই, আপনাদের একজন শিক্ষার সঙ্গে জড়িত, একটা ইন্টারমিডিয়েট ক্লাস এইচএসসি ফার্স্ট ইয়ারে ক্লাস কবে শুরু হবে তার জন্য এই পর্যন্ত 3বার ডেট পরিবর্তন করা হয়েছে। কি কি রে ভাই বলেন, এটাকে আপনি কিভাবে বলবেন? স্বাস্থ্যের ব্যাপারে একবার বলেন ডেঙ্গু হবে না, আবার বলেন ডেঙ্গুতে মারা যাচ্ছে। মশার ওষুধে বলেন ওষুধ নাই, মশা নিধন করতে পারছেন না। আবার বললেন অতীত সরকার ব্যর্থ হয়েছে। আপনি কদিন গেছে আমাদের এই যে হাম নিয়ে, এখনো হাম কি আপনি নিরাময় করতে পারেন নাই, খরচ করেছেন। আপনি যোগাযোগ ব্যবস্থা দেখেন, একটি রাস্তা বাংলাদেশে কার্যকর আছে কিনা, একটি রাস্তা ভালোভাবে চলতেছে কিনা দেখেন। কোথায় রেল মানে লাইনের, একটা রেল লাইনের সময়সীমা ঠিক মতো চলে কিনা। এই যে কিশোরগঞ্জে ট্রেন যায় আমাদের এলাকায় প্রতিদিন 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা লেট, কেন? কিন্তু তো বললামই না। তা কাজে আপনাকে আমি সফলটা বলবো কোথায় হাসিনা আপা? আপনি তো বিএনপির সব একজন প্রত্যাশী ছিলেন। আপনি তো এমপি থাকলে আমরা খুশি হতাম, এমপি থাকলে আপনার কাছে আজকে অভিযোগগুলো আমরা আবেদনগুলো করতে পারতাম। তা এখন আপনি বলেন আপনার এই সরকার একটা সফলতা দেখান। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে 2 ভাগে ভাগ করছেন। এটা পৃথিবীর কোন দেশে আছে বলেন সিনহা সাহেব? পররাষ্ট্র মন্ত্রী ঠিক আছে, মন্ত্রী চলে যাবেন 8 তারিখে জাতিসংসদে, ইউএনজিএ তে থাকবেন, কাজ করবেন, তারপরেও তিনি আমাদের মন্ত্রী থাকবেন। আমাদের জনসংখ্যার আমাদের মন্ত্রী এত অভাব হয়ে গেছে যে ওই মন্ত্রীকে জাতিসংঘের দায়িত্ব পালনকালেও উনাকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করতে হবে, এবং উনাকে সহায়তা করার জন্য 2 জন প্রতিমন্ত্রী দিয়েছেন, দিয়ে 2টা ভাগ করেছেন। স্বৈরাচার কত প্রকার এবং কি কি, এর চেয়ে আর বড় প্রমাণ কি? আপনি যা খুশি করতে পারেন মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যেটা মাথার মধ্যে আসবে সেটাই করে ফেলতে পারেন। আপনি কোথায় সাংবিধানিক বৈধতা কোথায়? আপনি যেটা মন্ত্রণালয়কে 2 ভাগ করবেন, এটা বৈধতা কোথায়? আপনি ক্যাবিনেট ডিসিশন কোথায়?
আপনার ক্যাবিনেট ডিসিশন কোথায় যে আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে দুইটা ভাগে ভাগ করবেন? Where is your cabinet decisions? Can you take that decision, Mr. Prime Minister? I'm asking Mr. Prime Minister আপনাকে, do you have that power? Do you have that power to divide a ministry by yourself? আপনি নিজের হুকুম মতো নিজের ইচ্ছা মতো একটি মন্ত্রণালয়কে দুই ভাগে বিভক্ত করতে পারেন? একজন প্রতিমন্ত্রীর দায়িত্বকে আপনি ভাগ করতে পারেন? I'm challenging you, Mr. Prime Minister. একের নাম স্বৈরাচার। এই স্বৈরাচারের পথে আপনি হাঁটতেছেন, আপনাকে ভুল পথে হাঁটানো হচ্ছে। আপনি যে প্রতিমন্ত্রী বানিয়েছেন তার সিটিজেনশিপ চেক করেননি আপনি, সে কোন দেশের নাগরিক চেক করেননি আপনি। একটা ভিন দেশের নাগরিককে আপনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী বানিয়েছেন, আপনি জানেন না। এখন পর্যন্ত পত্র-পত্রিকা লিখতেছে যে তার নাগরিকত্ব কি, সে কয় দেশের নাগরিক। উনি তো বলছে আমি বাংলাদেশি। উনি তো আজকে সাংবাদিকদেরকে জবাব দিয়েছে উনি বাংলাদেশি। উনি বলা কি? উনি তো ইংল্যান্ডে, উনি কি বলে? উনি পড়াতে গিয়ে যাকে ক্যান ইউ মেক এ হ্যাজিমেট এফিডেভিট? উনি বলে এফিডেভিট করছেন, এফিডেভিট করতে বলেন, উনাকে বলে এফিডেভিট করো। উনি সোনিয়া বলো নাগরিক, তারপর যদি প্রমাণ হয় সে অন্য দেশের নাগরিকত্ব আছে, তারপর অ্যাকশন কি হবে? হোয়াট অ্যাকশন উইল বি টেকেন? আপনি এগুলো দেখেন, এগুলো এতে কি হচ্ছে আমি বলতেছি না, মাননীয় প্রধানমন্ত্রীকে বিতর্কিত করতেছেন। এর কারণে মাননীয় প্রধানমন্ত্রী দুর্বলতাকে স্বীকার করে আপনি তাকে অপদস্থ করতেছেন। এই যে আমি আজকে চ্যালেঞ্জ করলাম, এটা উনি ওনার প্রতি বিব্রতকর না? আমি কেন করবো ওনাকে বিব্রতকর? উনি আমার সন্তান তুল্য। আমরা একটু সিনা ভাই থেকে একটু শুনে আসি। আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সন্তান, আমি তাকে কেন বিব্রত করব? এটা আমার জন্য তো বিব্রতকর। কিন্তু ঘটনাগুলো কি হচ্ছে? আমার প্রশ্ন, ক্যান ইউ ডু ইট? আপনি কি এটা করতে পারেন? এই দিন তো দিন না। শেখ হাসিনা যখন ক্ষমতা ছিল যা খুশি তা করছে। এখন দেখেন তো কি অবস্থা। কদিন পরে দেখবেন ইন্ডিয়া কান্ডা ধরে বাড়ি করে দিবে তারে। জাস্ট ওয়েট এন্ড সি। অপেক্ষা করেন না কয়েকদিন, দেখবেন ইন্ডিয়া কান ধরে বাড়ি করে দিবে তাকে। বিকজ ক্ষমতায় যখন থাকে না তখন মানুষ যে কত অসহায় হয় আমরা হারে হারে টের পাই। আমরা দেখেছি তো তারেক রহমান সাহেবের কবর ভাঙ্গার পরে হাত দেওয়ার কেউ ছিল না, কেউ বলার ছিল না বাবা তোমার কমরটা ভেঙে ফেলেছে, আমি মর্মাহত দুঃখিত, এই কথাটা বলার তারেক রহমান সাহেবের কাছে কেউ ছিল না। আজ তারেক রহমান কেউ বলছে কিনা? ধন্যবাদ।